এটা কি ম্যাচ ছিল বস? 351 রান করেও জিততে পারলো না ইংল্যান্ড। আইসিসি ইভেন্টের সর্বোচ্চ রান তাড়া করে জিতলো অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে এত বেশি রান তাড়া করে কেউ কখনো জিততে পারেনি। অস্ট্রেলিয়া সেটা করে দেখাইলো। জশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি সেটা করে দেখাইলো। থ্রিলার একটা ম্যাচ ছিল, অসম্ভব সুন্দর একটা রান চেজ ছিল। মানে 351 রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া যখন প্রথমেই 2 উইকেট হারাইলো এবং ট্রাভিস হেড, স্টিভ স্মিথের মতো উইকেট, তখন মানে মনে হচ্ছিল যে না, ইজিলি হেরে যাবে অস্ট্রেলিয়া। তারপরে লাবুসেনে এবং মেথু শট যে একটা পার্টনারশিপ করলো 95 রানের, মানে তখন মনে হচ্ছিল যে একটা ফাইট করবে। 100 যেহেতু ঠিক ছিল, শেষে যে হয়তো বা উইকেট থাকবে না, অল্প একটু রানে যে হেরে যাবে। লাবুসেনে যখন একটা দুর্দান্ত ক্যাচে আউট হয়ে গেলেন, তারপর মেথু শট আউট হয়ে গেলেন 63 রান করে। 136 রানে 4 উইকেট চলে গেল। তখন মনে হচ্ছিল যে এরা 350 রান চেস করতে নামছে, চেষ্টাটা করবে, স্ট্রাইক রেটও ভালো খেলবে, কিন্তু শেষে যে উইকেট থাকবে না সেজন্য জিততে পারবে না। তখনই ভাই আসল খেলা বাকি ছিল অ্যালেক্স কেরি এবং জশ ইংলিশের কাছে। জশ ইংলিশ এবং অ্যালেক্স কেরি নামলো এবং দুর্দান্ত দুইজনে খেলা শুরু করলো। একের পর এক পিটানি দিচ্ছিল ইংল্যান্ডের বোলারদের, মানে বল ফেলাইতে দিচ্ছিল না। এদের যে আস্কিং রান রেট যেভাবে লাগে তার থেকেও বেশি রান নিচ্ছিল। 116 বলে 146 রানের একটা জুটি করে অ্যালেক্স কেরি এবং জশ ইংলিশ। মানে এই জুটিটা আশা দেখাচ্ছিল অস্ট্রেলিয়াকে এবং ভয় ধরাচ্ছিল ইংল্যান্ডকে যে ম্যাচটা না আমাদের কাছে ভেস্তে যায়, আমরা না 350 রান করেও হেরে যাই। এবং অস্ট্রেলিয়া আশা দেখতেছিল যে মনে হয় আমরা জিতে যাব। তখন আবার অ্যালেক্স কেরি 69 রান করে আউট হয়ে গেল। জশ ইংলিশ কিন্তু আউট হয়নি বস। জশ ইংলিশ তার জীবনের প্রথম সেঞ্চুরিটা তুলে নিল ওয়ানডেতে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং সে দুর্দান্ত খেললো। বাকি কাজটা যে অ্যালেক্স কেরি আউট হওয়ার পর যে জেতানোর বাকি কাজটা ম্যাক্সওয়েলকে সাথে নিয়ে জশ ইংলিশ জিতাই দিল, এবং উইনিং শটটা ওই জশ ইংলিশের কাছ থেকে আসছে। জশ ইংলিশ বেন ডাকেটের 165 রানকে ম্লান করে ইংল্যান্ডকে হারাইলো। বেন ডাকেট যে 165 রান করলো প্রথম ইনিংসে, বেন ডাকেটের ইনিংসটা এই চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান। জশ ইংলিশ 120 রান করছে, সেটা হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সর্বোচ্চ রান। মানে জশ ইংলিশ দ্বিতীয় সর্বোচ্চ রান করেও বেন ডাকেটকে হারাইলো, ইংল্যান্ডকে হারাইলো এই জশ ইংলিশ অ্যালেক্স কেরির কল্যাণে। ইংল্যান্ড কিন্তু জয়ের মতো রান করছে, 350 রান ওয়ানডেতে অনেক রান। এই রান করে হারার প্রশ্নই আসে না। তাদের বাজে বোলিংয়ের কারণে হেরে গেল, অস্ট্রেলিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে হেরে গেল। ইংল্যান্ড যখন আগে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ার মতো তাদেরও 2 উইকেট চলে গেছিল। ওপেনার ফিল সল্ট কোনো রকম ফর্মে নাই। ওয়ান ডাউনে আজকে নামানো হয়েছিল জেমি স্মিথকে। জেমি স্মিথ এবং ফিল সল্ট আউট হয়ে গেলেন। তখন কিন্তু ইংল্যান্ডের হাল ধরলেন এই বেন ডাকেট এবং জয় রুট। দুজনের দুর্দান্ত একটা পার্টনারশিপ ছিল। 158 রানের একটা পার্টনারশিপ ছিল, বলের থেকে রান বেশি। 155 বল 158 রান একটা দুর্দান্ত পার্টনারশিপ ছিল। এবং এই পার্টনারশিপটাই, রুট এবং ডাকেটের পার্টনারশিপটাই ইংল্যান্ডকে আশা জাগাচ্ছিল যে রানটা কতখানি হবে। 350 তো হবেই, 400 যাবে কিনা। মানে অলরেডি ইংল্যান্ড 30 ওভারের মধ্যে 200 রান করে ফেলছিল। 30 ওভার শেষে কাটায় কাটায় 200 রান, মাত্র 2 উইকেট। মানে হাতে 8 উইকেট নিয়ে বাকি 20 ওভারে তো 170 180, বেশি পিডানি দিলে 200 হইতে পারে, মানে রানটা 400-তে যাইতে পারে। সেখান থেকে অস্ট্রেলিয়া বোলারদের দারুণ কামব্যাকই বলতে হবে। অস্ট্রেলিয়া টিমে কিন্তু ফ্রন্ট লাইন 3জন পেসার নাই, তাদের প্যাট কামিন্স নেই, হ্যাজেলউড নাই, স্টার্ক নাই। বোলারদের উপরও একটা চ্যালেঞ্জ ছিল যে কি রকম করে তারা। তো তারা মোট খুব ভালো করছে বলবো না, তবে লাস্টের দিকে যে কামব্যাকটা করছে এটা ভালো করছে। রানটা 400-তে গেলে হয়তো বা চেস করা অনেক টাফ, হয়তো বা চেস করতেই পারতো না। যদি ইংল্যান্ড 400 রান করতো তখন ফার্স্ট ইনিংস শেষেই অস্ট্রেলিয়া ম্যাচ থেকে বের হয়ে যেত। 350 যেহেতু করছে, তখন একটা আউটসাইড চান্স ছিল যে ভালো ব্যাট করলে চেস করলেও করতে পারতো। সেটাই শেষ পর্যন্ত হইল। 2009 সালের পর অস্ট্রেলিয়া প্রথম কোনো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় পাইল। মানে 2013 সালেও কোনো জয় পায় নাই, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোনো জয় পায়নি। অস্ট্রেলিয়া টিমের কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল। 23 বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হয়েছে, সেই চ্যাম্পিয়ন দলের 8টা প্লেয়ার কিন্তু এই একাদশে ছিল না, এই স্কোয়াডে ছিল না। সো তাদের একটা চ্যালেঞ্জ ছিল যে কীরকম করে। এবং লাস্ট যে তারা সিরিজ খেললো শ্রীলঙ্কার মতো দলের সঙ্গে, সেখানে তারা মানে খুব সহজেই ম্যাচ হেরে গেছে, কোনো লড়াই করতে পারেনি। ব্যাটাররা কোনো ফর্মে ছিল না। তাদের একটা চ্যালেঞ্জ ছিল যে ফ্রন্টলাইন বোলাররাও নাই, ব্যাটাররাও ফর্মে নাই, এরকম করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারা কিন্তু দুর্দান্ত খেললো। প্রথম ম্যাচটা অন্তত একদম অবিশ্বাস্য খেলা খেললো। বোলাররা খুব একটা ভালো করছে আজকের দিনে সেটা বলবো না, তবে ব্যাটাররা দুর্দান্ত ব্যাট করছে। এবং 350 রান চেস করা ভাই চারটিখানি কথা না। ইংল্যান্ড অস্ট্রেলিয়া যে একটা রাইভালরি, ইংল্যান্ড অস্ট্রেলিয়া যে একটা জাঁকজমকপূর্ণ লড়াই হয়, সেটা কিন্তু আমরা আজকে দেখতে পারলাম। অস্ট্রেলিয়া বসটা কিন্তু পুরো কাঁপাই দিছে, ফাটাই দিছে, এবং ইংল্যান্ড কিন্তু হতাশ, ইংল্যান্ড কিন্তু আফসোসে পড়তেছে। তো আজকের ম্যাচটা কেমন দেখলেন বস? কমেন্ট সেকশনে জানাইতে পারেন। জশ ইংলিশের ব্যাটিংটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। জশ ইংলিশ এবং অ্যালেক্স কেরির পার্টনারশিপটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন। বেন ডাকেট হেরে গেছে ঠিক আছে, তার ইনিংসটাও কিন্তু দুর্দান্ত ছিল, সেটা নিয়ে আপনার মন্তব্য কি সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন। ধন্যবাদ।